এই রিজনকে বহিষ্কার নিয়ে আমি আমরা ওই যুবদলের সভাপতি কালিয়াতি উপজেলার সভাপতি আনোয়ার হোসেন মোল্লার কাছে জানতে চাবো যে লিজনকে কেন বহিষ্কার করা হয়েছে এবং কোন পর্যন্ত কি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের কালিহাতীর অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব বেনজির আহমেদ টিটু আমাদের সাংগঠনিক অভিভাবক। উনি আমাদেরকে প্রথম থেকেই গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকেই আমাদের উপর কড়া নজরদারি রাখছেন যে আমাদের যুবদল যেন কোনো রকম কোনো উশৃঙ্খলতার মধ্যে না জড়ায়। আমরা সেই দিক থেকে 100% সচেতন। আমাদের কিছু বিপদগামী পোলাপান যারা কিছু অপকর্মের সাথে যুক্ত আছে বলে আমরা মনে করতেছি। এর মধ্যে ইতিমধ্যেই আমরা জানতে পারলাম আমাদের বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিজন আহমেদ ও একটা সামাজিক অপরাধের সাথে জড়িত, এটা গণমাধ্যমে প্রকাশ পায়, যেটা আমাদের কর্ণগোচর হয় এবং আমাদের অভিভাবক বেনজির আহমেদ টিটু ভাই এটা সম্পর্কে অবগত হন। সাথে সাথে উনি আমাদেরকে নির্দেশ দেন এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আমরা তারই ধারাবাহিকতায় লিজনের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আমরা তাকে বিএনপি যুবদলের প্রত্যেকটা কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছি এবং আমরা জেলা যুবদলকেও অবগত করেছি, কারণ যেহেতু তাকে আমাদের বহিষ্কার করার এখতিয়ার না, এটা আমরা জেলাকে অবগত করেছি এবং জেলা এর বহিষ্কারের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। তবে আমাদের অভিভাবক বেনজির আহমেদ টিটু ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছে কোনো ব্যক্তির অসামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তাকে আমরা সাথে সাথেই যেন সাংগঠনিকভাবে ব্যবস্থা নিই, এটা আমাদের নির্দেশনা আছে। সেইভাবে আমরা এগুচ্ছি, আমাদের যুবদল এভাবেই এগুবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।